প্রতি বছরই আমার মাকে দেখি কোরবানিদের আগে এরকম একটা মাটির ব্যাংক থেকে টাকা খুঁচিয়ে খুঁচিয়ে বের করার জন্য। সত্যি কথা বলতে ডেইলি লাইফে যদি এরকম সেভিংস করে রাখা হয় তাহলে কোরবান কিংবা ঈদের সময় কোনো প্রেশারই লাগে না। আমার মাকে দেখে ইন্সপায়ার হয়ে আমিও মনে মনে ভেবে নিলাম যে এখন থেকে আমিও এরকম একটা মাটির ব্যাংকে খুব সুন্দর করে টাকা জমিয়ে রাখবো। তারপর হচ্ছে আমার প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে যেখানে বড় বড় অ্যামাউন্টের খরচ হয় সেখানে আমি খরচ করব। আর গতকালকে এই ভিডিওটা আপলোড করেছিলাম, আপনারা হয়তো বা দেখেছেন এই গরুটা কত কষ্ট পাইছে বেচারা, খুব মানে জোরে ব্যথা পাইছে, যেটা আমার দেখে খুবই খারাপ লাগছে। আসলে হ্যান্ডেল করতে জানতে হয়। আর ওই টাকা জমানো টাকাগুলো নিয়ে সাকিব আর আব্বু চলে গিয়েছিল গরুর বাজারে গরু কেনার জন্য। এই ভিডিওসগুলো দেখে কি মনে হয় বলেন তো? আসলে যেটা সত্যি কথা, আনপ্রফেশনাল মানুষজন বা লোকজন যখন এই গরুগুলোকে হ্যান্ডেল করতে যায় তখনই আসলে গরুগুলা ব্যথা পায়, কষ্ট পায়। অনেক ঘোরাঘুরি করার পর সামনের এই গরুটা সাকিবের অনেক পছন্দ হয়ে যায়। তো সাকিব বলল যে আম্মু আমি এটাই নিব। তো আম্মু গিয়ে আবার টাকা পয়সা দিয়ে দেন হচ্ছে গিয়ে এটাকে নিয়ে আসলো আর কি। আর আমরা নিষেধ করছিলাম, যেহেতু ওই দিন বৃষ্টি পড়তেছে, আমরা বললাম যে আরো পরে নাও, না এই তো নিবেই, আজকেই নিবে। আর কি বলবো ভাই, চিটাগং এ গরুর দাম এত বেশি। আপনারা কে কোনখান থেকে এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে বললেন তো আপনাদের এলাকায় গরুর দামটা কেমন। আর এদিকে সাকিব গরুটাকে নিয়ে আসার পর একেবারে সবাই বিল্ডিং এ সবাই নেমে গেল আমাদের গরুটাকে দেখার জন্য। আর আমিও একটু পিকচার ভিডিও করছিলাম, গরুর সাথে দুষ্টুমি করছিলাম। আমাদের এই গরুটা ভাই এত দুষ্ট, মানে ও অনেক বেশি রাগী। দেখেন ওর মাথায় মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে, এখন সাকিব চাইতেছিল কোনোভাবে ওর মাথাটা একটু মুছাই দেওয়ার জন্য, আদারওয়াইজ ওর ঠান্ডা লেগে যাবে। অলরেডি কিন্তু ওর ঠান্ডা লাগছেও। মজার ব্যাপার হচ্ছে ওকে নাপাও খাওয়ানো হয়েছে, ওর জ্বর চলে আসছে, পুরো গাটা শরীরটা একেবারেই গরম ছিল। এটাকে কন্ট্রোল আনতে দিয়ার জন্য সবকিছুই জানি না কি হয়েছে, মানে সবার সাথেই রাগ দেখাইতেছিল। তো অনেক মানে ট্রাই করার পরও আমরা ওর মাথাটা মুছে দিতে পারি। এবার হ্যান্ডেল করা উচিত ছিল, বাট গরুটা কিভাবে কষ্ট পেয়ে পড়ে গেল আমার খুব খারাপ লাগছে। মানুষের কারণেই হচ্ছে কি এগুলো হয়। বাই দ্য ওয়ে, এদিকে আমি বাসায় এসে আমাদের অ্যাক্টিভ ফলোয়ার্সদের জন্য গিফটগুলা অ্যারেঞ্জ করে পিকচার তুলছিলাম। সো আমি আজকেই অ্যানাউন্স করে দিব আমাদের দুজন অ্যাক্টিভ পেজের ফলোয়ারকে আমরা চয়েস করেছি বা উইনার হিসেবে সিলেক্ট করেছি। তো রুলসগুলো একটু বলি, আমাদের প্রত্যেকটা ব্লগ ভিডিও শেয়ার করতে হবে, লাইভ শেয়ার করতে হবে, অ্যান্ড বেশি বেশি কমেন্ট করে অ্যাক্টিভ থাকতে হবে। মেইনলি হচ্ছে গিয়ে কমেন্ট করে অ্যাক্টিভ থাকবেন, প্লাস বেশি বেশি শেয়ার করবেন, এইটাই রুলস। তো দুইটা কম্বো প্যাকেজ রেডি করেছি, সেম জিনিস। জাস্ট সেকেন্ড উইনার হচ্ছে সেটিং স্প্রেটা পাচ্ছে না, সেটিং স্প্রের বদলে হচ্ছে পার্লের একটা নেক পিস পাচ্ছে, ঠিক আছে? সো এই গিফটগুলো কেমন লেগেছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শ্যাডো প্যালেটটা না খুবই সুন্দর ছিল। এই যে এটা হচ্ছে সেকেন্ড উইনারের কম্বো প্যাকেজ। ফার্স্ট উইনার আর সেকেন্ড উইনার অলমোস্ট সেম জিনিসই পাচ্ছে, জাস্ট সেকেন্ড উইনার সেটিং স্প্রেটা পাচ্ছে না, এই আর কি। সো আপনারাও কিন্তু বেশি বেশি অ্যাক্টিভ থাকলে আমাদের পেজ থেকে আপনারাও কিন্তু নেক্সট মান্থের উইনার হয়ে যেতে পারেন। সো আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন। যারা নতুন দেখছেন অবশ্যই পেজে একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।